ততটা পাথর হতে চাই, যতটা হলে রব ছাড়া কারো কাছে আর দুর্বল হতে হয় না। আজ আমি আপনাদের এমন এক কথা বলতে চাই, যে কথাটা আমরা কাউকে বলি না, যে কথাটা বুকের ভেতর চেপে রাখি, আর গভীর রাতে আল্লাহ ছাড়া আর কেউ শোনে না। আমরা সবাই কোনো না কোনো দিন মনে মনে বলেছি, ইস, আমি যদি একটু শক্ত হতে পারতাম, ইস, যদি মানুষকে আর নিজের কষ্ট দেখাতে না হতো। আজকের এই কথাটা ঠিক সেই জায়গা থেকে শুরু। আমি এমন পাথর হতে চাই না যার ভেতরে অনুভূতি নেই। আমি এমন পাথর হতে চাই যার ভেতরের কান্না মানুষ দেখে না, কিন্তু আল্লাহ ঠিকই শুনেন। আমি ঠিক ততটা পাথর হতে চাই, যতটা পাথর হলে রব ছাড়া আর কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ পাবে না। কারণ মানুষ সবসময় বুঝতে চায় না, মানুষ অনেক সময় দুর্বলতাকে ব্যবহার করে। আর আল্লাহ দুর্বলতাকে ভালোবাসেন। মানুষ কেন দুর্বলতা দেখাতে ভয় পায়? ইসলাম আমাদের শেখায়, মানুষের কাছে বারবার হাত পাতলে হৃদয় ধীরে ধীরে ভেঙে যায়। আজ আপনি কাউকে আপনার কষ্ট বললেন, কাল সেই মানুষটাই হয়তো বলবে, ও তো এমনই, সব সময় কাঁদে। মানুষ কষ্ট শুনে সহানুভূতি দেয় না সব সময়। অনেক সময় বিচার করে, কিন্তু আল্লাহ বিচার করেন না। আল্লাহ দয়া করেন। নবীদের জীবন থেকে শিক্ষা আমরা কি ভুলে যাই? নবী ইয়াকুব আলাইসাল্লাম চোখ হারালেন কাঁদতে কাঁদতে, কিন্তু তিনি মানুষকে বলেননি। তিনি বলেছিলেন, আমি আমার দুঃখ ও কষ্ট শুধু আল্লাহর কাছেই প্রকাশ করি। এই আয়াত আমাদের শেখায়, সব কথা সবাইকে বলতে নেই, সব কান্না মানুষের সামনে নয়, কিছু কান্না শুধু সিজদার জন্য। পাথর হওয়া মানে কি? ইসলামে পাথর হওয়া মানে কঠিন হৃদয় না। ইসলামে পাথর হওয়া মানে মানুষের সামনে সংযম, জিহ্বার ধৈর্য, চোখে পানি, কিন্তু আল্লাহর জন্য মানুষের কাছে অভিযোগ কম, আল্লাহর কাছে ফরিয়াদ বেশি। এই পাথর হৃদয় নয়, এই পাথর আত্মমর্যাদার দেয়াল। কেন রব ছাড়া আর কারো কাছে দুর্বল হব না? কারণ মানুষ শুনে, আল্লাহ সমাধান দেয়। মানুষ প্রশ্ন করে, আল্লাহ ক্ষমা করেন। মানুষ বলে, এটা তোমার ভাগ্য। আল্লাহ বলেন, আমি চাইলে মুহূর্তে বদলে দিতে পারি। রাতের শেষ অংশে যখন সবাই ঘুমায়, তখন আল্লাহ বলেন, কে আছো, ডাকবে আমাকে? এই ডাক মানুষের জন্য নয়, এই ডাক দুর্বল মানুষের জন্য। যে মানুষ দিনের বেলা পাথর আর রাতের বেলা আল্লাহর সামনে ভাঙা। আপনি যত কম মানুষের কাছে নিজের কষ্ট বলবেন, আপনি তত শান্ত থাকবেন। আপনি যত বেশি আল্লাহর কাছে বলবেন, আপনি তত হালকা হবেন। সবাই আপনার কান্নার যোগ্য নয়, কিন্তু আল্লাহ সব কান্নার যোগ্য। একদিন যেখানে আপনি আর কাউকে বোঝাতে চান না, আপনি আর কাউকে অভিযোগ করেন না, আপনি শুধু বলেন, আল্লাহ জানেন, এটাই যথেষ্ট। এই জায়গাটাতেই পাথর হওয়া, এই জায়গাটাই শক্ত হওয়া, এই জায়গাটাই ঈমানের সৌন্দর্য। একটা সময় আসে জীবনে, যখন মানুষ আর অভিযোগ করতে চায় না, কারণ সে বুঝে যায় অভিযোগ করলে কষ্ট কমে না, বরং নিজের মর্যাদা কমে।
এই সময়টাই মানুষকে পাথর বানায় না। এই পাথর নিষ্ঠুর নয়, এই পাথর অভিমানী নয়, এই পাথর আল্লাহর উপর নির্ভরশীল। আপনি লক্ষ্য করলে দেখবেন, যারা বেশি কথা বলে তারা ভিতরে ভিতরে বেশি ভাঙা, আর যারা চুপ থাকে তারা একদিন শিখে গেছে সব কথা বলার নয়। ইসলাম আমাদের চুপ থাকতে শেখায় না দুর্বলতার কারণে, চুপ থাকতে শেখায় আত্মসম্মানের কারণে। কষ্ট চেপে রাখা বনাম কষ্ট আল্লাহর কাছে দেওয়া। অনেক মানুষ ভাবে, আমি তো কিছু বলছি না, মানে আমি শক্ত। না, ইসলামে শক্ত সেই যে কষ্ট চেপে রাখে না, বরং সঠিক জায়গায় দেয়। মানুষের কাছে দিলে অপমান বাড়ে, আল্লাহর কাছে দিলে রহমত নামে। কিছু দোয়া আছে যেখানে শব্দ থাকে না, শুধু চোখের পানি থাকে। এই কান্না মানুষ দেখে না, কিন্তু এই কান্নায় আকাশ কেঁপে ওঠে। আপনি যখন কাউকে না বলে শুধু আল্লাহকে বলেন, হে রব, আমি আর পারছি না, ঠিক সেই মুহূর্তেই আপনি সবচেয়ে শক্ত মানুষ। মানুষ বদলায়, রব বদলায় না। আজ যে মানুষ আপনার কষ্ট শুনছে, কাল সেই মানুষটাই হয়তো ব্যস্ত। আজ যে মানুষ সহানুভূতি দেখাচ্ছে, কাল সেই মানুষটাই বিচার করবে। কিন্তু আল্লাহ, তিনি কখনো বলেন না আজ সময় নেই। এই জন্যই তো আমরা বলি, আল্লাহ ছাড়া আর কারো কাছে নিজেকে উন্মুক্ত করব না। একাকিত্ব খারাপ না, ভুল মানুষের ভিড় খারাপ। আল্লাহ অনেক সময় আমাদের একা করেন, শাস্তি দিতে নয়, নিজের দিকে ফেরাতে। যেদিন আপনি একা বসে শান্তিতে আল্লাহকে স্মরণ করতে পারবেন, সেদিন আপনি মানুষের প্রয়োজন হারাবেন। একদিন দেখবেন, আপনি আর কাঁদলেও কাউকে ফোন দেন না, আপনি আর কষ্ট হলেও স্ট্যাটাস দেন না, আপনি আর বোঝাতে চান না আপনি শুধু সিজদায় যান। এই পরিবর্তন খুব নীরব। সবচেয়ে সুন্দর সম্পর্ক যেটা মানুষ জানে না, আপনি আর আল্লাহ। এই দুইজনের মাঝখানে আর কাউকে ঢুকতে না দেওয়া। এই সম্পর্কই মানুষকে পাথর বানায়, কিন্তু অহংকারী নয়। মানুষের কাছে নিজেকে শক্ত প্রমাণ করতে হয়, আল্লাহর কাছে দুর্বল হলেই চলে। আর এই দুর্বলতাই আপনাকে ভেতর থেকে শক্ত করে তোলে। আজ যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, তুমি কেন এত চুপ? আমি বলবো, কারণ আমি শিখে গেছি সব কথা সবাইকে বললে আত্মা ক্লান্ত হয়ে যায়। আমি শিখে গেছি ঠিক ততটাই পাথর হতে হয় যতটা হলে রব ছাড়া আর কারো কাছে ভাঙতে না হয়। জীবনের একটা বয়স আসে যখন মানুষ আর জেতার প্রমাণ দিতে চায় না, হারার গল্প শোনাতে চায় না। সে শুধু বাঁচতে চায়, আল্লাহর উপর ভর করে। এই বয়সে এসে মানুষ বুঝে যায়, সবাই বন্ধু না, সব কান্না শোনার মতো কান্না, আর সব কষ্ট বোঝার মতো মনও না। পরিপক্কতার নীরব চিহ্ন, পরিপক্ক মানুষ চিৎকার করে না, পরিপক্ক মানুষ অভিযোগ করে না, পরিপক্ক মানুষ নিজের কষ্ট নিয়ে ভিড় জমায় না। সে শুধু রাতে উঠে দুহাত তোলে। এই নীরবতাই তার শক্তি। আল্লাহর উপর ভরসা মানে কি? আল্লাহর উপর ভরসা মানে এই না কষ্ট আসবে না। ভরসা মানে কষ্ট এলে আপনি জানেন কোথায় যেতে হবে। মানুষের দরজায় নয়, আল্লাহর দরজায়। কারণ মানুষের দরজা বন্ধ হয়,
আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, কারণ মানুষ অনেকবার ভেঙে দেখেছে, কেউ ধরে না, অনেকবার বলেছে, কেউ বোঝে না। তখন সে সিদ্ধান্ত নেয়, আর না, এবার রবই যথেষ্ট। এই সিদ্ধান্তটাই একজন মানুষকে পাথর বানায়। এটা কেমন পাথর? এই পাথর কাউকে আঘাত করে না, কারোর ওপর অহংকার করে না, শুধু নিজেকে ভেঙে পড়া থেকে বাঁচায়। এই পাথর হৃদয়হীন না, এই পাথর আত্মরক্ষার দেয়াল। কান্নার সবচেয়ে নিরাপদ জায়গা আপনি কি জানেন? কান্নার সবচেয়ে নিরাপদ জায়গা কোথায়? মানুষের কাঁদনা, রাতের সিজদা। কারণ মানুষ প্রশ্ন করে, আল্লাহ জড়িয়ে ধরেন। মানুষ বলে, এখন আবার কি হলো? আল্লাহ বলেন, বলো, আমি শুনছি। আল্লাহ কেন আমাদের একা করেন? আল্লাহর আওয়াজ শোনা যায় না, কারণ মানুষের উপর ভর করলে আল্লাহকে ভুলে যাই। একাকিত্ব অনেক সময় আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। এটা শাস্তি না, এটা ফিরে আসার ডাক। ধৈর্যের আসল ধৈর্য মানে চুপ করে সহ্য করা না। ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা রেখে নিজেকে সামলে রাখা। ধৈর্য মানে মানুষের কাছে না কেঁদে আল্লাহর সামনে ভেঙে পড়া। একদিন আপনি বদলে যাবেন, একদিন আপনি আর কাউকে বোঝাবেন না। আপনি ঠিক না ভুল, আপনি আর প্রমাণ দেবেন না। আপনি কত কষ্টে আছেন, আপনি শুধু বলবেন, আল্লাহ জানেন। আর এই জানাটাই আপনার শান্তি হয়ে যাবে। সবাই আপনার নীরবতার মানে বুঝবে না, সবাই আপনার শক্তির গল্প জানবে না। আর সেটাই স্বাভাবিক, কারণ এই শক্তি মানুষের জন্য না, এই শক্তি আল্লাহর জন্য। হে আল্লাহ, আমাদের এমন শক্ত দাও যেন আমরা মানুষের কাছে ভেঙে না পড়ি, আর তোমার কাছে লুকাতে না পারি। আমাদের এমন পাথর বানাও যে পাথর অহংকারে শক্ত না, বরং ভরসায় শক্ত। আমাদের চোখের পানি মানুষের সামনে নয়, শুধু তোমার সামনে ঝরুক। আমিন।